বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষকের আস্থা চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় চাষি ভাইয়েরা, প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে নতুন একটি মেডিসিন নিয়ে হাজির হলাম। মেডিসিনটি হলো ইনসিপিও 20SC আইসোসাইক্লোসিরাম 20% WV। শুরুতেই বলে রাখি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে সাহায্য করবেন। ইনসিপিও 20SC প্রতি লিটার ইনসিপিওতে 200 গ্রাম আইসোসাইক্লোসিরাম রয়েছে। ইনসিপিও 20SCর অনুমোদিত ফসল ও মাত্রা। ব্যবহার বিধি: চারা রোপণের 20 দিন বয়সে পোকা দেখা যাওয়া মাত্র ইনসিপিও প্রয়োগ করতে হবে। 10 লিটার পানিতে 6 মিলি ইনসিপিও মিশিয়ে স্প্রে দ্রবণ প্রস্তুত করুন। স্প্রে দ্রবণকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে 5% জমিতে সমভাবে স্প্রে করুন। স্প্রে কণা আক্রান্ত ফসলের জমি ছাড়া অন্য জমিতে যাতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সকাল এবং সন্ধ্যায় স্প্রে করার উপযুক্ত সময়: ফসলের নাজুক পরিস্থিতিতে বা ভেজা বা বৃষ্টিপাতের পূর্বে স্প্রে করবেন না। ইনসিপিও 20SC এর বাজার মূল্য 450 টাকা। 40 ml এর বোতল। এটা একটি 40 ml এর বোতল, এর দাম 450 টাকা। ইনসিপিও 20SC মেডিসিনটি আসলে শুধুমাত্র ধানের জন্য মেডিসিনটি বাজারজাত করেছে সিনজেন্টা কোম্পানি। মেডিসিনটির প্রস্তুতকারক সিনজেন্টা এশিয়া প্যাসিফিক পিটিআই লিমিটেড, সিঙ্গাপুর। আমদানি ও বাজারজাতকারী সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড। মেডিসিনটি মূলত মাজার জন্য তৈরি করা হয়েছে, যার কারণে মেডিসিনের বোতলের লেবেলে মাজা সম্পর্কিত যাবতীয় ওষুধের ব্যবহার বিধি, প্রয়োগ মাত্রা সমস্ত কিছু লেবেলে লেখা আছে। বিস্তারিত একটু কষ্ট করে পড়ে বুঝে ব্যবহার করবেন। এই মেডিসিনটি ধানের জমির জন্য 10 লিটার পানিতে 6 মিলি ইনসিপিও মিশিয়ে স্প্রে করতে হবে। প্রতি লিটার পানির জন্য 0.6 মিলি। প্রতি লিটার পানিতে মাত্রা 0.6 মিলি। 1 কাপ সমান 8 ml। বিশেষ দ্রষ্টব্য: যে কথাটি না বললেই না, ইনসিপিও আসলে একটি ইনসিপিও 20SC আইসোসাইক্লোসিরাম 20% WV মেডিসিনটি মূলত ধানের মাজা পোকা দমনের জন্য বাজারে আমদানি রপ্তানি করা হয়েছে, কিন্তু এই মেডিসিনটি বেগুনের ফল ছিদ্রকারী পোকার জন্য অত্যন্ত কার্যকারী। এই মেডিসিনটি বেগুনে স্প্রে করতে পারেন। বেগুনের স্প্রে করলে বেগুনের পোকা দমনে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। বেগুনের জন্য প্রতি লিটার পানিতে 0.6 মিলি ওষুধ স্প্রে করতে হবে। প্রতি লিটার পানিতে 0.6 মিলি হারে ওষুধ দিয়ে পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন। স্প্রেটি তৈরি করে বেগুনে স্প্রে করবেন। বেগুনের ফল ছিদ্রকারী কোনো পোকা থাকবে না।
আজকের মতো এখানেই রাখছি, সবাইকে ধন্যবাদ।